আজ তোমাদের কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল করে দেখাবো। টমেটোগুলো ধুয়ে কেটে মিক্সিতে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেব। পেস্ট করে নিলাম। এবারে আমি চারা মাছ দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। খুব টেস্ট হয়। তোমরাও চাইলে অন্য মাছ দিয়েও করতে পারো, কিন্তু চারা মাছে বেশি টেস্ট হয়। চারা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। এবারে আমি তেলের মধ্যে মেথি ফোড়ন দিলাম। মেথি ফোড়নটা দিলে খুব আলাদা টেস্ট হয়। এবারে আমি কাঁচা টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষবো। কিছুক্ষণ কষার পরে এবারে আমি মধ্যে হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো, দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কষাবার পরে এবারে আমি আরও কিছুক্ষণ কষাচ্ছি। কষিয়ে এবারে মাছগুলো দেবো। ভেজে রাখা মাছগুলো দেবো। তার আগে আমি এদিকে তেঁতুল, পাকা তেঁতুল জলে ভিজিয়ে কাঠটা বার করে নেব। তোমরা দেখছো বন্ধুরা, আমি এটা জলে ভিজিয়ে কাঠটা বার করে নিলাম। এদিকে আমি কাঁচা টমেটোর মধ্যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম দুটো। আমার মাছটা তো খুব একটা বেশি না, তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি তেঁতুলের কাঠটা প্রথমে অল্প দিলাম, দিয়ে আবার ভালো করে কষাবার পরে এবারে আমি মাছগুলো দেওয়ার পরে এবারে আরেকটু তেঁতুলের কাঠ দিলাম, দিয়ে জলটা আমি খুব সামান্য দেবো। এটা একটা বেশি দেবো না, একদম গায়ে মাখা মাখা মাছটা হবে। তোমরা শুধু একবার করে খেয়ে দেখো, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এবারে জল দিয়ে আবার ধিমে আঁচে ফুটতে দেবো। দিয়ে এবারে সামান্য চিনি দেবো, কেননা তেঁতুলের গোলাটা দিয়েছি তো, সেই জন্য ব্যালেন্স রাখার জন্য একটু সামান্য মিষ্টি দিলেই খেতে খুব টেস্ট। এবার হয়ে গেল আমার টমেটো দিয়ে কাঁচা মাছের ঝাল। এবার আমি এটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমার লাস্ট কাজ হলো তোমার গন্ধরাজ লেবু পাতা। সেটা আমি এখানে কুচি কুচি করে কেটে উপরে দিয়ে দেবো। এটার জন্য এত সুন্দর গন্ধ হবে, তোমরা না খেলে বুঝতেই পারবে না যে চারা মাছের ঝাল এত ভালো হয়। তাও আবার কাঁচা টমেটো বেটে তেঁতুল গোলা দিয়ে। দেখো, সেদিন অনেক ভাত খাবে তোমরা। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে খেয়ে আমাকে জানিও, কিন্তু যারা নতুন দেখছো তারা আমায় একটা সাবস্ক্রাইব করো প্লিজ। আমার পাশে থেকো। আজকে এখানে আবার দেখা হবে।